আর একটু জোরে দেন না, নারায়ে তাকবীর। তাকবীর দিলে আল্লাহ খুশি না বেজার? আল্লাহ খুশি। আল্লাহর নাম নিলে আল্লাহ খুশি হয় না? আল্লাহু আকবার। এই তাকবীরের ওসিলায় তো আল্লাহ ময়দানে হাশরে আমাদেরকে ক্ষমা করেও দিতে পারেন, কি পারে না আল্লাহ? আল্লাহ পারে না? এই জন্য আমি সব জায়গায় বলি একটু আল্লাহর নামটা জোরে নেবেন। আর আল্লাহর নাম জোরে নেওয়া এটা সুন্নতে রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। এই শোনে তাহলে আবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে দাঁত ভেঙে, সাহাবীর দাঁত পড়ে গেছে, আর একজন দাঁত ভেঙেছিল। কে সে? ওয়াইস কারনী না? আল্লাহু আকবার। এই ওয়াইস আল কারনী রাসূলুল্লাহর প্রেমিক ছিল তো। দেখেন একটা নতুন কথা শোনাই, বলুন আল্লাহু আকবার। ওয়াইস কারনীর জীবনে অনেক কষ্ট শুনেছেন, এই জন্য বলি রাসূলুল্লাহর প্রেমে একটু কাঁদেন, জীবন ধন্য হবে, জাহান্নাম হারাম হবে। হযরতে ওয়াইস আল কারনীকে আল্লাহ বলবেন, ওয়াইস জান্নাতে চলে যাও, যাও তোমার জন্য জান্নাত। আর এই যে জান্নাত আমি আল্লাহ তোমাকে দিচ্ছি, এর দুটো কারণ। একটা কারণ হলো রাসূলুল্লাহর প্রেম, আর একটা হলো মায়ের সেবা। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা রাসূলের প্রেম আর একটা মায়ের সেবা। হযরত ওয়াইস আল কারনী জান্নাতে ঢুকবেন, কিতাবে এসেছে এই মুহূর্তে জান্নাতের দরজা বন্ধ হয়ে যাবে, জান্নাতের দরজা বন্ধ হয়ে যাবে। আল্লাহ পাক ওই সময় আওয়াজ দিয়ে বলবেন, আমার ওয়াইস আল কারনী একবার পিছনের দিকে তাকাও। হযরত ওয়াইস আল কারনী কিতাবে আছে বাবা, জান্নাতের দরজায় পিঠটা লাগিয়ে দিয়ে পিছন দিকে জান্নাত। হযরত ওয়াইস আল কারনী ময়দানের দিকে তাকিয়ে দেখছে লক্ষ লক্ষ হাজার হাজার জাহান্নামীরা সব দাঁড়িয়ে রয়েছে। ও ভাইজানেরা, হযরত ওয়াইস আল কারনী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ পাকের কুদরতি মুখের বারে তাকাবেন। আল্লাহ বলবেন, ওয়াইস, এ ওয়াইস শুনে রেখে দে, আমি আল্লাহ তোকে এত ভালোবাসি, আমার হাবিবের খাতিরে তোকে এত মোহাব্বত করি। এ আমার ওয়াইস, আজকে তুমি ডান হাত উঁচু করো আর তোমার শাহাদাত আঙুলটা লম্বা করো। জোরে বলুন সুবহানাল্লাহ। এ আমার ওয়াইস, ডান হাত উঁচু করো, তোমার শাহাদাত আঙুলটা লম্বা করো। এ আমার ওয়াইস রে, ডান দিক থেকে আস্তে আস্তে হাতটা ঘোরাতে ঘোরাতে বাম দিকে নিয়ে যাও, আবার বাম দিক থেকে ডান দিকে নিয়ে যাও। আমার ওয়াইস আল কারনীর এই হাত যত মানুষ, যত জাহান্নামী যত দূর থেকে দেখতে পাবে, আমি আল্লাহ আমার ওয়াইসের হাতের বদৌলতে সকলকে ক্ষমা করে দেব। যদি বলুন সুবহানাল্লাহ। ওয়াইস আল কারনী আলেম ছিল না, হাবেজ সাহেব, মরি সাহেব নয়, সাধারণ মানুষ, আল্লাহর নবীর পাগল। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, নবী আমাদের দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরামেরা নিজের জীবনের থেকেও বেশি ভালোবেসেছে বাবা। সাহাবায়ে কেরামেরা নিজেদের জান নিজেদের মনে করেনি বাবা। আল্লাহ নবী মক্কা থেকে মদিনা শরীফে যখন চলে গেলেন, মদিনায় যাওয়ার পরে মদিনার মানুষেরা আল্লাহ নবীকে আর পেয়ে যেন চাঁদ হাতে পেয়ে গিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সেসব জায়গাগুলো আছে। এই আমাদের দেশে যা হাজী সাহেব যায়, হাজী সাহেব যারা যায়, এরা 90% হাজী কিচ্ছু দেখতে পায় না। এরা তো বোঝে না, তো এরা ওই বাস সেখানে নিয়ে যায়, সেখানে যায় আর ঘুরে চলে আসে।
ভালো করে জিজ্ঞেস করলে কিছু বলতে পারে। আল্লাহ নবী মক্কা থেকে মদিনা শরীফে আসবেন বাবা, আল্লাহ নবী হিজরত করবেন। হিজরতের আগে আল্লাহ নবী কয়েকটা আকাবা করেছিলেন। কি করেছিল? আকাবা। রাসূলুল্লাহ মেরাজ থেকে আসার পরে যখন সব অস্বীকার করল, আমার অত্যাচার বেড়ে গেল, কি আমার রাসূলকে আল্লাহ বললেন, হাবিব আপনি এবার হিজরত করেন, মক্কা ত্যাগ করেন। আমার এখানটা একটু ডাউট হয়, আমরা অনেকে বলছে বস করি, দেখবেন রাসূলুল্লাহ মক্কার মানুষদের অত্যাচারে মদিনায় হিজরত করেছে। আপনাদের কি মনে হয় তাই নাকি? আল্লাহর হুকুম, জোরে বলুন সুবহানাল্লাহ। আর ইচ্ছা করলে তো রাসূল অনেক আগে হিজরত করতে পারতেন, আল্লাহর হুকুমের অপেক্ষায় রাসূলুল্লাহ ছিলেন। আমার রাসূল কয়েকটা আকাবা করেছিলেন পাহাড়ের গুহায় সাহাবীদের নিয়ে। আকাবা পরামর্শ সভা। রাসূলুল্লাহ সাহাবীদের বললেন, দেখো আমি এখন আসি, তোমরা বেশ কিছু সাহাবী আস্তে আস্তে পার হয়ে যাও, চলে যাও। আস্তে আস্তে সাহাবীরা মক্কা থেকে মদিনায় ঢুকতে লাগলেন। আমার নবী আগে আসেনি, সাহাবীরা অনেক সাহাবী আগে এসেছিলেন। এই কথাটা ওরা শুনতে পেয়ে গেছে। ওরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গীদের খেয়াল রেখেছে, এদের ঘর বাড়িগুলো সব দখল করে নিচ্ছে। যখন আওয়াজ হয়ে গেল, হাবিব আজকে রাতে আপনাকে হিজরত করতে হবে, আমার রাসূল দুপুরে খাওয়ার পরে রাসূলুল্লাহ একটু কাইলুলা করতেন, মানে খাওয়া দাওয়ার পরে একটু শোয়া দুপুরে, এটা সুন্নাতে রাসূল। আপনারা শুনছো নাকি? দুপুরে খাওয়ার পরে একটু শোবেন, একটু শুয়ে 2-5 মিনিট, আধ ঘন্টা একটু রেস্ট নেওয়া, এটা সুন্নাত। আমার রাসূল দুপুরে খাওয়ার পরে একটু কাইলুলা, একটু রেস্ট নিতেন। রাসূল ওদিনে খাওয়ার পরে আর রেস্ট নেন। আল্লাহ নবী দিন দুনিয়া বাদশাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার একটা চাদর মুড়ি দিয়ে আল্লাহ নবী টুক টুক করে আবু বকরের বাড়ির দিকে যাচ্ছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও বেঈমানেরা, মক্কার বেঈমানেরা আল্লাহ নবীকে সব সময় ফলো করত। হযরত মুহাম্মদ কোথায় যায়, আল্লাহ নবী কাপড় মাথার উপরে দিয়ে হযরত আবু বকরের বাড়ির দিকে আসছেন। হযরত আবু বকরের মেয়ে আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বোন হযরত আসমা আল্লাহ নবীকে আগে দেখেছিল। হযরত আসমা চিল্লে উঠলেন, ও আম্মা জান, নবী আমার কোনদিন দুপুরে আমাদের বাড়িতে আসেন না। আল্লাহ নবী দুপুরে খাওয়ার পরে একটু কাইলুলা করেন, কিন্তু আল্লাহ নবী ওই দেখেন নবী আমার হেঁটে হেঁটে আসছে। হযরত আবু বকর বলেছিলেন, ও মা আসমা, নিশ্চয়ই কোনো গুরুত্বপূর্ণ খবর আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সোজা এসে হযরত আবু বকরের ঘরের মধ্যে ঢুকলেন। হযরত আবু বকর দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর কি বলছেন বলুন। আল্লাহ নবী বললেন, আবু বকর আজকেই রাত্রিরে হিজরত। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকেই চলে যাবে। আবু বকর বলল, ইয়া রাসূলুল্লাহ, ওই দেখেন দুটো ঘোড়া কি সুন্দর করে আমি পাতা খাইয়ে হিষ্টপুষ্ট করে রেখেছি, আর মাল সব তো বেঁধে ঠিক করে রেখেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনি যখনই আসবেন আপনি আবু বকর বলবেন, আমি লাব্বাইক বলবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি আমাকে পেয়ে যাবেন। রাসূল বললেন, আসমা, আমি যে তোমাদের বাড়িতে এসেছি এই কথাটা আউট করো না। আসমা বলল, রাত হয়ে গেল। আল্লাহ নবী বললেন, বাবা আবু বকর, ও হযরত আলী, শোনো, আমার ইয়ামেনি চাদর আছে, কালো চাদর, ইয়ামেনি কালো চাদর, এটা মুড়ি দিয়ে শুয়ে থাকো। আমি রাত্রিরে বার হয়ে যাব। মক্কার আবু জাহেলের দলের মানুষেরা দারুন দোয়ায় বসে মিটিং করে ফেললো, আমরা একা একা মুহাম্মাদের ঘর দখল করব না। মক্কা যে কটা গোত্রের মানুষ
আছে সকল গোত্রের থেকে একজন করে নেব। দোষ হলে সবার হোক, যেন একটা গোত্রের না হয়। সবাইকে ডেকে নিয়ে গোল করে ঘিরে দাঁড়িয়ে আছে। আমার নবী পাকের ঘরে কে রয়েছে? হযরত আলী। আল্লাহু আকবার। আর আলীর এত ঈমান, আলী যখন আলী বলছেন রাসূলুল্লাহ যখন আমাকে এই আমানতের টাকাগুলো দিয়ে গেছে আর বলেছে কাল সকালে সব আমানতদারদের বাড়ি পৌঁছে দেবে, আমি আলী, এটা আমার ঈমান। এরা যতই বোম গুলি পিস্তল নিয়ে দাঁড়িয়ে থাকুক, এদের মারার ক্ষমতা নেই। রাসূলুল্লাহ আমাকে দায়িত্ব দিয়েছেন এই আমানত পৌঁছে দেওয়ার। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কম্বলের চাদর ইয়ামেনি চাদর মুড়িয়ে শুয়ে আমার রাসূল বার হয়ে যাচ্ছেন। ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দাও ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। আল্লাহর নবী মাটি তুললেন, ছুঁড়ে মারলেন, চোখে ঢুকে গেল। আমার রাসূল ওই ফাঁকে বার হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বার হয়ে চলে গেলেন। এরা সব ঘরে ঘিরে দাঁড়িয়ে আছে। আল্লাহর নবী আস্তে আস্তে গিয়ে আবু বকরের ঘরে আবু বকরকে নিয়ে বার হচ্ছে। ওই সময় আবু বকরের একজন গোলাম ছিলেন, নাম হলো আমর বিন ফুয়াইরা। কি নাম বললাম? আমর বিন ফুয়াইরা। এই আমর বিন ফুয়াইরাকে বলেছিল, শুনে রাখ, আমরা আমাদের নবীকে নিয়ে ওই গুহায় থাকবো। তুই সময় মতো বকরি দহন করে এই দুধটা আমাদের কাছে পৌঁছে দিবি। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার রাত্রিরে বার হবে, এমন সময় আম্মা জান হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর মালগুলো যে বস্তায় ভর্তি করেছে ওই বস্তার মুখটা বাঁধবে। ইতিহাস শোনাচ্ছে আপনাদের, একটু দড়িও পাচ্ছে না। আম্মা যারা আসমান পায়জামার দড়িটা খুলে নিয়ে বাঁধা হয়েছিল। এই জন্য আসমার আর একটা লাকাব হলো জাতুন নিকাতাইন, পায়জামার দড়ি খুলে বাঁধা। রাসূলুল্লাহ বার হয়ে যাচ্ছেন। ও বেজানেরা, হযরত আবু বকরের মাথায় আর বোঝা রয়েছে। আল্লাহ নবীর একজনকে ফিট করেছিলেন। ওই মানুষটাকে বলেছিল বেঈমানকে, বাবা আমরা মক্কা থেকে মদিনায় যাব, তবে মেন রাস্তা দিয়ে আমাদের নিয়ে যাবে না। আমি রাসূলুল্লাহ, মেন রাস্তা দিয়ে গেলে এরা আমাকে ধরে ফেলবে। তুমি মদিনার রাস্তা ভালো চেনো, আমাকে অন্য রাস্তা দিয়ে নিয়ে যাবে। একজনকে ফিট করলো, তবে বাবা তুমি জানো কোনদিন এই কথাটা মক্কার আবু জাহেলদের বলে দিও না। বললো ঠিক, তাই হবে। আল্লাহ নবী আবু বকরকে নিয়ে গানে সুরে ভিতরে যে গুহার ভিতরে সাপ ছিল, ওই গুহার ভিতরে বাবা এতটা হাত ঢুকিয়ে দিয়েছে। আমার মা হজে গেছে, হাত দিচ্ছে কেন? মা আমার একটা ভাই ছিল সঙ্গে, তার সঙ্গে বলেছে মানে আর আমার নবী পাকের এই গর্ত থেকে সাপ বার হয়ে কামড়ে, এই গর্তের মধ্যে কি আছে জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, আমি মাকে বাড়ি এসে মাকে জিজ্ঞেস করছি, আচ্ছা গর্তে হাত দিতে কি দেখলি? বলছে কিছু নেই, শুধু ওই কাকড় পাথর। আল্লাহু আকবার। আবু বকর গুহার ভিতরে, এরা সকাল হয়ে গেছে। আল্লাহু আকবার। আমার নবী বললেন, নবীকে আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি দাঁড়ান, একটু দাঁড়ান, আমি একটু গুহাটা সাফ করে আসি। আর ওই গুহার ভিতরে মূসা নবীর জামানার ওই সাপটা ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। মূসা নবীর জামানা কেন? এই তৌরাত কিতাবে আহমদ নাম ছিল, আর এই আহমদ নামগুলো দেখতো আর আপনার কেটে কেটে বাদ দিত। আল্লাহ অসন্তুষ্ট হয়ে তাকে সাফ করে দিয়েছিলেন। ও সাফ হয়ে এসে মূসা নবীর কাছে ক্ষমা চাইছে, আমাকে ক্ষমা করে দেন। মূসা নবী বলল, যার নাম তুমি কেটে বাদ দিয়েছো সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ক্ষমা চাইতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ।
আমার কাছে ক্ষমা চাইলে হবে না। মুসা নবী বলল তোমার জন্য দোয়া করছি, আল্লাহ তোমার হায়াত বাড়িয়ে দিক, তুমি চলে যাও মক্কা শরীফে। গারে সুরে নবী মক্কা থেকে মদিনায় হিজরত করার সময় ওই সুর পর্বতে আসবেন, আর যেদিনে দেখবে ওই গর্তটা আলোয় আলোকিত হয়ে গেছে, ওই দিনে মনে করবে মুহাম্মদুর রাসূলুল্লাহ এসে হাজির হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও নবী আমাদের দুনিয়ার বাদশা আল্লাহ নবী দানো হযরত আবু বকর গোহাটা পরিষ্কার করলেন। আল্লাহ নবী বললেন আবু বকর, আল্লাহ নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার এই রাস্তা হেঁটে বড় কষ্ট হয়েছে। হযরত আবু বকর সিদ্দিক বলেন আল্লাহ নবী যখন আমি আবু বকরের বাড়ি থেকে এই গারে সুর পর্যন্ত আসছিল, আবু বকর একবার আল্লাহ নবীর সম্মুখে, একবার ডাইনে, একবার বামে, একবার পিছনে। আল্লাহ নবী আবু বকরকে ধরলেন, বাবাজি আবু বকর এইভাবে কেন ডাইনে পিছনে করছো? হযরত আবু বকর আল্লাহ নবীর মুখের দিকে তাকিয়ে বলেছিল ইয়া রাসূলুল্লাহ, আমার ভয় হয় কুফারে কুরাইশরা কোন জায়গায় লুকিয়ে আছে জানি না, আমার নবীকে যদি মারে আমি আবু বকর আমার নবীর ঢাল হয়ে থাকছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য একবার সামনে, একবার ডাইনে, একবার পিছনে। আরে রাসূলুল্লাহ আবু বকরের জানুর উপরে মাথা দিয়ে শুয়ে পড়েছে, আবু বকর পাগড়ি ছিঁড়ে ছিঁড়ে সব গর্তগুলো ভর্তি করেছে, একটা গর্তই পায়নি, পা ঢুকিয়ে দিয়েছে। আল্লাহর ইশারা, ওই গর্তে সেই সাপ ছিল। আরে সাপ তো আখেরি নবীকে দেখবে পাগল হয়ে যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আবু বকর তো গুহার মুখ আটকে ফেলেছে। আল্লাহ সাপ কামড়ে দিয়েছে, আবু বকরের শরীরটা সবুজ হয়ে গেছে। কিন্তু আবু বকর এত কষ্ট পাচ্ছেন, তাও আমার নবীকে ডাকছেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর ঘুমের ডিস্টার্ব হবে, আমার নবী কষ্ট পাবে, আমি আবু বকর জবাব দিতে পারবো না। ও কষ্টে চোটে হযরত আবু বকরের চোখে দুই ফোঁটা পানি আল্লাহ নবীর জানুর উপরে আর আল্লাহ নবীর মুবারক কবরের উপরে পড়ে গেল। গরম পানি, আল্লাহ নবীর ঘুমটা ভেঙে গিয়েছে। নবী আমার হযরতে চোখটা খুলে দেখেন আমার আবু বকরের শরীর সবুজ হয়ে গিয়েছে। আমার আবু বকর কাঁদে। আল্লাহ নবী বলেছিলেন আবু বকর কেন কাঁদছো বাবা, কি হয়েছে তোমার? হযরত আবু বকর কেঁদে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আরামের ঘুম ভেঙে গেছে। আমি আবু বকর ময়দান মাশরে আল্লাহ পাকের দরবারে কি জবাব দেবো? আল্লাহ নবী বললেন আবু বকর কি হয়েছে বলো? হযরত আবু বকর বললেন ইয়া রাসূলুল্লাহ, এই গর্তগুলো আমি আমার মাথার পাগড়ি ছিঁড়ে ছিঁড়ে সব বন্ধ করে দিয়েছি। এই একটা গর্ত আর পাগড়ি ছিল না, আমি আমার পায়ের কোড়ালি দিয়ে আটকে দিয়েছিলাম। ওই গর্তের ভিতরে ছিল বিষধর সাপ, আমাকে কামড়ে দিয়েছে। আমি বিষের জ্বালা সহ্য করতে পারি না। আল্লাহ নবী বললেন বাবাজি আমাকে কেন ডাকলে না? হযরত আবু বকর বললেন আপনার ঘুমের ব্যাঘাত হবে। আল্লাহ নবী বলেছিলেন ও হযরত আবু বকর কোন জায়গায় সাপ কামড়েছে একবার আমাকে দেখাও। আবু বকর দেখালেন। আল্লাহ নবী নূরের মুখে লালা নিয়ে একটু লাগিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে বিষ পানি হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার এমতো সবাই গোয়ার ভিতর থেকে সাপ বার হয়ে পড়েছে। আল্লাহ নবী বলল সাপ আমার আবু বকরকে কষ্ট দিলি কেন? সাপের আল্লাহ জবান খুলে দিলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মূসা নবীর জামানায় বেয়াদবি করেছিলাম। এই এত হাজার বছর আখিরি নবী
নবীর অপেক্ষায় এই গুহার ভিতরে বসে আছি। আমি সাপ মানুষ ছিলাম, সাপ হয়ে গেছি, আমি জাহান্নামী হয়ে যাব যদি আপনি আমাকে ক্ষমা না করেন। আর আবু বকর ওই নবীকে দেখতে দেবে না, গুহাটা বন্ধ করে রেখেছে। ইয়া রাসূলুল্লাহ, আমার ইচ্ছা ছিল না আবু বকরকে কামড়াবো, কিন্তু আমি আপনার প্রেমে মহব্বতে পড়ে কামড়ে দিয়েছি। জোরে বলে না। ও আল্লাহ নবী ক্ষমা করে দিলেন, যাও সব আমি তোমাকে ক্ষমা করে দিলাম। আল্লাহ ওকে মানুষ করে দিলেন। ও আবার কিছুদিন পরে মারা গেল। আল্লাহ নবী যে ঘর থেকে বার হয়ে এসেছে, ভোর হয়ে গেছে। আবু জাহেলের দলের লোকেরা এবারে গিয়ে ঘরে চাদর টেনে দেখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নয়, হযরত আলী শুয়ে আছে। হযরত আলীকে হাত ধরে টেনে তুলে আর টানতে টানতে কাবা শরীফের কাছে নিয়ে গিয়ে হযরত আলীকে মার, এত মার মেরেছে, বল মুহাম্মদ কোথায়? হযরত আলী বললেন, মেরে যদি মেরেও ফেলে দাও, আমি আমার দয়ার নবীর ঠিকানা বলে দিতে পারবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়ারেরা, সোনা বালিকেরা, এই আবু জাহেলের দলের মানুষেরা আস্তে আস্তে আবু বকরের বাড়িতে গিয়ে খোঁজ নিল আবু বকর বাড়ি আছে কিনা। বাড়ি নেই। আবু বকরের মেয়ে হযরত আসমাকে ডাকলেন, আসমা এদিকে আয়, তোর আব্বা কোথায় গিয়েছে বল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সঙ্গে নিয়ে তোর আব্বা কোথায় গেছে বল। আসমা বলল, আমি জানি না। আবু জাহেলের দলে, আবু সুফিয়ানের দলের লোকেরা, আবু জাহেলের দলের লোকেরা সহ্য করতে না পেরে আসমার কানে একটা জোরে চড় মেরেছিল। হযরত আসমার কানে চুল কেটে জমিনে পড়ে গেল। আব্বা বলে দুখরে কেঁদে উঠেছে। কোন রিওয়ায়েতে আছে আসমানে কাল্লাম গুহার ভিতরে হযরত আবু বকর শুনতে পেয়েছে। আবু বকর আল্লাহ নবীকে বলতে, ইয়া রাসূলুল্লাহ, আমার মা আসমাকে ধরে মারছে। আল্লাহ নবী বললেন, আবু বকর, তুমি কি আমাকে ছেড়ে চলে যাবে নাকি? হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর আমার জান আমার নবীর কদমে কুরবান করে দিয়েছি। রাত্রে যখন এরা খুঁজতে গেছে, আল্লাহু আকবার, নবী কোন গুহায়, কিতাবে লিখেছে 1.5 থেকে 2 ফুটের ডিফারেন্স। আবু জাহেল ঘুরছে আর আমার নবী শুয়ে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু বকরের তো ভয় হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ কি হবে? এসে গেল। আল্লাহু আকবার, বলেন না আল্লাহু আকবার। আল্লাহ যাকে বাঁচায়, একদম 1.5 থেকে 2 ফুট পায়ের শব্দ শোনা যাচ্ছে। আল্লাহ নবী ওই দিনে বলেছিলেন, বাবাজি আবু বকর, ইযহুমা ফিল গার إذ يقول لصاحبه لا تحزن إن الله معنا। আবু বকর, এই গুহার ভিতরে আমরা দুজনে নয়, আমাদের
সঙ্গে আমাদের আল্লাহ রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। সকলে আসেন ইয়া নবী সালাম বদর আলাইনা মিন সানিয়াতিল বিদায় ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহ আগদাই ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম। या नबी नामो प्यारा या रसूल नामो प्यारा आशफर हक ने पुकारा सच पैगंबर है हमारा या नबी सलाम या रसूल सलाम या हबीब सलाम अलैका सलवातुल्लाह। बस कशबद्दुजा बिजमालिही। আমাদের কমিটির ভাইরা কোথায়? ভাই একটু দেখা করো না আমার সঙ্গে। হাসানাতু জামিউ খিসালিহি সল্লু আলাইহি ওয়া আলিহি বালাগাল উলা বিকামালিহি। আমারও প্যাকেট করিস? আমার ভাইয়েরা এই দেখেন ওরা বোধহয় আকল্লি হ্যাঁ ঠান্ডার রাত অনেক হয়ে গেছে। আর বিশেষ করে আল্লাহ পাকের লাখো শকর এই খেলায় আমার ইউটিউবার ভাইরা আছে জিজ্ঞেস করেন এই শীতের সময় এত রাত্রি এত লোক থাকে না কি? ঠিক আছে ভাই, ও যে থাকে এত লোক পাওয়া যায় না। তো আলহামদুলিল্লাহ আপনাদের এখানে আপনারা যে এতক্ষণ বসে রয়েছেন আল্লাহ পাকের শকর। আল্লাহ আপনাদের সকলের জীবনের যত গুনাহ আল্লাহ মাফ করে দেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ আসলে ব্যাপারটা কি জানেন? ব্যাপারটা অন্য জায়গায়।